আজ যারা আমরা বাইরে বেরিয়েছি তারা হাড়ে হাড়ে টের পাচ্ছি যে কতটা গরম, মানে কি সাংঘাতিক গরম। এই গরম সবে শুরু হলো, সামনে তো আরো গ্রীষ্মকাল বাকি রয়েছে, এটা তো বসন্তকাল। কিন্তু এই সময় যদি জলের সমস্যা দেখা দেয়, বাঁকুড়ার রামহরিপুর যেখানে জলের দাবিতে বিক্ষোভ চলছে, স্বাভাবিকভাবে জল প্রয়োজনীয় জিনিস, তার উপর গরমকাল, দরকার তো অবশ্যই। সেখানে বিক্ষোভ দেখানো হচ্ছে কারণ এখানে রামহরিপুরে অনিয়মিত জল, মূলত পিএইচইর বিরুদ্ধে অভিযোগ উঠছে। আমাদের বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি প্রিয়ব্রত আমাদের সঙ্গে রয়েছেন। প্রিয়ব্রত, এই ধরনের ঘটনা কেন ঘটছে বাঁকুড়ায়? কেন রোজ জল পাচ্ছে না? কেন সমস্যা হচ্ছে প্রিয়ব্রত? দেখো, এই মার্চ মাস এবং এপ্রিল মাসে চাষ শুরু হয়েছে এবং সেখানেই কিন্তু জলের আকাল শুরু হয়ে গেছে। যেসব জলাশয়গুলো রয়েছে সেগুলো শুকিয়ে গেছে এবং স্থানীয় মানুষজন বারবার ধরে পিএইচির উপরে যে অভিযোগ করছেন, পিএইচির পক্ষ থেকে জলের জন্য বারবার ধরে বলা হয়েছে, পঞ্চায়েতে বলা হয়েছে, কিন্তু তারপরেও পিএইচির জলের যে সংস্থান সেই সংস্থান না দেওয়ার জন্য এই ধরনের ঘটনা ঘটছে। এবং স্থানীয় যে পঞ্চায়েত তারা যখন ঘটনাস্থলে গেছে তারপরে কিন্তু বারবার ধরে মানুষজন বলেছেন, মানুষজনকে বোঝানো হয়েছে ঠিকই, কিন্তু স্থানীয় মানুষজন তারা যে অবরোধ করছেন সেই অবরোধের পিছনে কিন্তু জলের যে আকাল সেই আকাল কিন্তু একমাত্র দায়ী। এবং এই পিএইচি কর্তৃপক্ষের দিকে আজকে শুধুমাত্র নয়, বেশ কিছু জায়গায় কিন্তু পিএইচির পক্ষ থেকে এই জল না দেওয়ার কারণে কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে এবং এই সমস্যা কিন্তু স্থানীয় প্রশাসনকেও ভুগতে হচ্ছে। এবং সেই কারণেই মানুষজনকে আশ্বাস দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু মানুষজন জল পাচ্ছে না। এর মধ্যে যদি এই জলের আকাল শুরু হয় আগামী দিন সেক্ষেত্রে প্রশ্ন এটাই আসবে যে বসন্তকালের গরম, এরপর গ্রীষ্মকাল, বাঁকুড়ার মতন জায়গায় সেখানে কিন্তু একটা জলের সমস্যা, বাঁকুড়া, পুরুলিয়া এই জায়গাগুলো আমরা দেখি, কিন্তু তাহলে পরিস্থিতি স্বাভাবিক কবে হবে? এইভাবে তো চলতে পারে না। একেবারেই তুমি যেমনটা বলছো যে পরিস্থিতি স্বাভাবিক কবে হবে, জলের জন্য একটা সময় কিন্তু মানুষজন বাঁকুড়ায় ভোট দিতেন। সেই জলের কারণেই ভোট দেওয়ার ক্ষেত্রে মানুষজন দাবি করেন যে জল কখন ঠিকঠাক করে পাওয়া যাবে, সেই জলেই কিন্তু মানুষজন পাচ্ছে না এবং সেই দাবি তুলেই কিন্তু তারা বিক্ষোভ সামিল হচ্ছেন, অবরোধ করছেন। আর এই জন্যই স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন প্রশাসন তারা যাচ্ছেন ঘটনাস্থলে, যে অবশ্য প্রশমিত করার চেষ্টা করছেন, কিন্তু পিএইচির উপর এই গাফিলতি তারা কিন্তু। তুমি আমাদের সঙ্গে থাকো, যাদের সমস্যা তাদের অভিযোগটা একেবারে তাদের মুখ থেকে শুনো। আমাদের চোরাড়ি গ্রামে আজ 1-1.5 বছর ধরে কোনো জলের সুবিধা হচ্ছে না, জল আমরা পাচ্ছি না। আজ 1.5 বছর 4-5টা গ্রাম আছে, যেমন সাকড়া, বিরজা, সোয়ারা, আমাদের চোরাডি, এইসব এই 4-5টা গ্রাম, রামপুর, মানমুড়া। আজকে আপনার দীর্ঘদিন ধরে আমরা এই জলের সমস্যাতে ভুগছি। এই জল সমস্যা ভোগা আমরা এখানে আগেও আমরা পথ অবরোধ করেছি, কিন্তু কোথা দিয়েও কথা রাখেনি ওদের আধিকারিকরা বা কন্ট্রাক্টর। আর সবচেয়ে বড় কথা, আমাদের যে এখানে লোকাল ছেলেরা আছে, এই লোকাল ছেলেকে লোকাল স্টাফ যারা আছে তার দিকে ট্রান্সফার না করলে আজ এই অবরোধ আমরা তুলবো না। এবার উপপ্রধানের বক্তব্য শুনি। যে এখানে যে স্টাফ আছে, স্টাফরা ঠিক মতন পরিষেবা দেয় না, সেটা কিন্তু আমাদের কাছে এখন সেকেন্ড টাইম আর দ্বিতীয় অভিযোগ আমাদের কাছে কিন্তু পঞ্চায়েতে জমা পড়েনি। ওনারা বলছেন আমরা ব্লকে দিয়েছি, পিএইচ অফিসে, কিন্তু ওনাদের লিভার একদম দায়িত্ব ছিল যে ওনারা নেবেন, কিন্তু আমাদের স্থানীয় পঞ্চায়েতে এসে কোনো অভিযোগ কিন্তু তারপরে জমা পড়েনি। কিন্তু সেটাও কোনো প্রবলেম নয়, যেটা স্থানীয় অভিযোগ জমা পড়ে। কিন্তু যেহেতু স্থানীয় আমি শুনলাম যে রাস্তা অবরোধ হয়েছে, আমরা যখনই শুনেছি তখনই আমরা ছুটে এসেছি এবং আমরা পিএইচি ডিপার্টমেন্ট ফোন করেছি, মাননীয় বিডিওকে ফোন করেছি, আমাদের আইসি সাহেব প্রতিনিধি মানসবাবু আছেন, মানসবাবুর সঙ্গে কথাবার্তা বলছি, একটা অপরাধ তুলে দেওয়ার চেষ্টা করছি। এবং যেটা চোরাডি গ্রাম একদম জল পড়ে না, কেউ বলছে একটু জল পড়ে, ওনার এজেন্সি বলছে জল পড়ে আর এনারা বলছেন জল পড়ে না, কিন্তু নিঃসঙ্গ জল পড়ে, মহিলা রাস্তায় আসতো না। তো সেটাকে খুব তাড়াতাড়ি সলিউশন করার চেষ্টা আমরা করছি। এই জায়গা থেকে প্রিয়ব্রত, আমার একটা প্রশ্ন, মানে আমি উপপ্রধানের বক্তব্যটা ঠিক বুঝতে পারলাম না। এলাকায় জলের সমস্যা রয়েছে তাই এলাকার মানুষকে প্রথমে পঞ্চায়েতে অভিযোগ জানিয়েছেন, এরপর কি হয়েছে তো তা এলাকার মানুষ জানে না, তাহলে তারা দ্বিতীয়বার অভিযোগ কেন করবেন? কারণ তাদের তো প্রথমবারের অভিযোগেই সমস্যা সমাধান হয়নি। তো পঞ্চায়েত বা উপপ্রধান বা পঞ্চায়েত প্রধান তাদের তো একটা দায়িত্ব রয়েছে বিষয়টা ট্র্যাকে রাখা, যে সমস্যার কি সমাধান হলো না পুরোটা দায় সারা। একেবারে দায়সারা তো ব্যাপার রয়েছে, কিন্তু যেটা পঞ্চায়েতের উপপ্রধান বলছেন যে প্রথমবার এই অভিযোগ শুনলেন, তার আগে কিন্তু এমন অভিযোগ আসেনি। এবং সেখানেই প্রশ্ন উঠছে যে গ্রামবাসীরা দাবি করছেন, প্রশ্ন তুলছেন যে জলের ব্যাপারে তারা বারবার ধরে জানানো হয়েছে। এদিকে পঞ্চায়েতের উপপ্রধান বলছেন যে এই প্রথমবার এমন অভিযোগ এসছে, কিন্তু তারপরে তিনি ব্যবস্থা নেবেন। সেক্ষেত্রে এই যে দায়সারা ব্যাপারটা থাকছে, এইটা কেন থাকবে সেটা কিন্তু একটা কোশ্চেন কিন্তু উঠছেই। এবং সেখানেই প্রশ্ন যে জল কখন মানুষ পাবে, এই গরমে স্টার্ট হয়েছে, সেক্ষেত্রে আগামী মৌসুম
যেগুলো প্রচুর গরম পড়তে পারে, বাঁকুড়া পুরুলিয়ায় তুমি জানো প্রচন্ড গরম পড়ে, সেক্ষেত্রে মানুষের মুখে জল দিতে পারবে কিনা সেটা কিন্তু সেদিকে একটা প্রশ্ন অবশ্যই চিহ্নের তুমি মধ্যে। নজর রাখো এবং সেই আশ্বাস তো অন্তত পাওয়া গিয়েছে যে খুব তাড়াতাড়ি হয়তো এই সমস্যার সমাধান হবে।